মা যাচ্ছি। আমি গুড নিলাম, তুই মরে নিলি কেন? এই দেখো গো, এসব কি করছে? ওই দেখো মা, আরো সবজি হাতে গুড় নিল। হ্যাঁ, ওরে ওরে ও তো বাবা, ছেলে পুলিশ বিক্রি করছে বলে কি ওইরকম করে ছুঁড়ে মারতে হয়? গায়ে লাগলে মরে যেত একবার। জলিয়ে খেলে ঠিক আছে থাকে তাই বলে একবার তো কি একবারে কি সকালবেলায় হয়েছে কি যেমন ছেলে মেয়েদের উপর তেমনি আমারও। সরে বসো, সরে বসো বলছি, সকালবেলা বিরক্ত করো না। আমায় দেখলে আজকাল বিরক্ত হও? কাজ খালি কাজ আর কাজ। আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না। আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না বলে কি কাজ করো? কি কাজটা করো শুনি? বোর্ডিং এ বসে ঠাকুর চাকরদের উপর হুকুম করো আর খেরের খাতে বসে হিসাব লেখো। আমার মতো ছেলে মেয়েদের চোখে যদি পাওয়া যেত বুঝতে পারতে। এই নাও খাবার, আর ওই চা রইল, খেও। এই দেখো তুমি এখানে আর আমি বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছি। কেন? কেন কি খাবে না? বলি এই কি আমার খাবার সময়? দেখছো তো ভাড়ার বের করছি। খেতা খাবার নিয়ে বেঁচে বেঁচে ঘোরা হচ্ছে। নিজে গেল না বাবা, এতেও রাগ? কি হচ্ছে? সকালবেলা ভিমতি হয়েছে এখান থেকে ছেলেমেয়েরা সমস্ত ঘুরে বেড়াচ্ছে। আমি দেখে কেউ নেই, সবাই খেলা করছে। না না না, কি না না হচ্ছি না। আমি তার খাবার যাও না দাও। কেন সে আসিল না, আসি বলে গেল চলে সই, আসি বলে গেল চলে সই, কেন সে আসিল না, আসি বলে গেল চলে। রে কেন হলে ছাগলটা ঢুকলে রে? বিষ্ণু, কোথায় গেছিলি? কোথায় গেছিলি? এত রাত্রে আড্ডা বাজছে, আমি খুঁজে খুঁজে পাইনি। বল বল কোথায় গেছিলি? আর তো পিঠে ছেড়ে ছেড়ে চল চল বলে চেঁচাচ্ছ কেন? হয়েছেটা কি? ছেলেটাকে মারছো কেন? কি হচ্ছে? মানবো না, রাত 10টা অব্দি আড্ডা দিয়ে এলো। আমি বাড়ি থাকি না, তুমি দাঁড়িয়ে রয়েছে। ছেলে মানুষ করো তুমি? হয়েছে কি রাত দুটো এত মাথা গরম কেন? মাথা গরম কেন? ভাতটা ঢাকা আছে, খেয়ে নিস বাবা। ভাত ঢাকাতে খেয়ে নিস? এইরকম করে তুমি ছেলে মানুষ করবে? ভাত ঢাকাতে ভাত খেয়ে নেবে? হারামজাদা, খুব করে ফেলবো তোমাকে। যা ছেলে তৈরি করেছো, আরে দুঃখ ছেড়ে নেবে তোমার। আমি আগে চোখ বুঝি। কি যে বলছো ঠিক নেই কো। ঠিক নেই কো? ঠিক নেই কো? কি বলি কি? কি বলি কি? আমি ঠিক নেই কিসের? তুমি এইরকম তো ছেলের মাথা খাচ্ছ? কি ভেবেছো কি বলো তুমি? হ্যাঁ, আমি আগে চোখ বুঝি, তা বুঝতে পারবে তুমি? বলি রাত দুপুরে এই সমস্ত অলক্ষণে কথাগুলো না বললে কি নয়? যা দেখছি না 2 হাত জোড়া, যখন এতই করলি তখন দুধটা দিয়ে যায়। আগুন আমার মুখে আগুন বলে।
বাবু দুধ। বাবু তারা বমকালী। বাবু চা রা। ওরে গুঁতো, উনি আবার জুতো পরে ঘুমোচ্ছেন। এখন খোয়ারি ভাঙতে তো 4 কাপ চা লেগে যাবে। বাবু চা। লোকতে যদি রাতে কিরে গৌরী, কি হলো? ফোন করছিস কেন? কেউ গেছে বুঝি? শিব বাবু, জানার উপায় আছে? যখনই যাও দরজায় খিল মেরে বসে আছে। ওই দেখ মদন আবার চা নিয়ে এসেছে। সকাল আবার চা নিয়ে এলি? কেন শিববাবু গেছেন বুঝি? ও এখন 1 ঘন্টা। আমাদের শিববাবু আরে মদন, ওই কর্তা বাবু হয়ে গেছে। ওরে মদন, আপনি বলুন ও থাকিস সব। আজ কেদার বাবুর ঘরে চা দিতে হয়ে যায়। দেখে দেখে সারা পাওয়া যায় না। আরে আগে এসব দেখে আয়। বাজারে কে গেছে? সরকার মুখে গেছে। সতের মধ্যে বাজারে গেছে? আগে দাম প্রতি ও এসে? আগে না তো। ওরে ওই বোধহয় বাজারে এলো। দেখ 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 দেখ। দাদা হ্যাঁ, কি খাও? ওষুধ। ওষুধ? না শিশিতে দাগ খেয়ে অমৃত পান করো? না, এবার ভাবছি বিষ খাবো। বিষ? বিষে তোমার মরণ নাই। যা বিষ উদরে জমা করছো মরতে পারো যদি লাফ মারো। লাভ? 5 তলার ছাদ থেকে 1 লাফে নিচে। দাদার এবার মরণই ভালো, যা দেনা করেছে না। যা দাদার আবার দেনা করে কমিশন লয়। বড় লোক আত্মীয়ের থেকে বেকার থাকনের কমিশন লয়। বেকার কি রে? বেকার কি? আমার সঙ্গে ফাইজারি করবি না জানিস? 10 দরে ঘোড়া লাগিয়েছিল জানিস? 10-এর দরে শুধু ফটো ফিনিশের সেকেন্ড হয়ে গেল। এইসব দেনা আমি রাখবো ভেবেছিস? যারা একটা ট্রিবিউট লাগিয়ে নি, সব দেনা একবারে কড়া ক্লান্তি শোধ করে দেবো। দেনা দাদার কিন্তু এখনো নেশা ছাড়েনি। আর ছাড়ছে, মদ গেলে গোড়া, গোড়া গেলে মদ, একটা থাকবই। সব ছেড়ে যাবে দাদা, সব ছেড়ে যাবে। হঠযোগ করো, হঠযোগ। আর এদিকে ভিটামিন। হ্যাঁ, টমেটো খাবে? পালং শাক? আমারটা তোর গুলো আমি লক্ষণ ভালো বুঝি না রে। কেন? বড় বেশি শাক পাতা খাওয়ানো আরম্ভ করছো। কি দেখিস বুঝাইস না? আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চালো গো। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চালো গো। আচল দোলায় হায় কে গো আসে কে গো যায়, আচল দোলায় হায় কে গো আসে কে গো যায়। সুরে সুরে বেজে ওঠে জীবনের বিগ। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চলো গো। আমার যৌবন কে বাসেই লালনা চন্দ্রের ঝরনা। ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা, ভালোবাসা
ভালোবাসা যদি পাও ভালোবেসে মরো না, কেবা সেই লালনা ছন্দের ঝরনা, ভালোবাসা যদি পাও ভালোবেসে মরো না। তার কালো চোখে হায়, তার কালো চোখে হায়, আলো ছায়া খেলে যায়, সে হিয়ায় হতে চায় হিয়া যেন লিঙ্গ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ চলো মিলিত, আমার যৌবন সেই বিনোদিনী, কে বা সেই বিনোদিনী, কে বা সেই বিনোদিনী, কে বা সেই বিনোদিনী, রিনিকি ঝিনিকি ঝিনি, কে বা সেই বিনোদিনী। নুপুরের তালে বাজে কাপনের রিনি ঝিনি, রিনিকি ঝিনিকি ঝিনি রিনিকি, রিনিকি ঝিনিকি ঝিনি রিনিকি। ভাবি বেলায় বেলায়, ভাবি বেলায় বেলায়, যে চাহনি ফেলে যায় তারি জালে জড়ায়েছি আমি উদাসীন গো। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চলো গো, আমার যৌবন। বাহ বাহ, বেশ বেশ, এই তো চাই এইরকম করে রোজ আমোদ আহ্লাদ করা চাই। আমোদ আল্লাহ? হ্যাঁ, বলেন কি রজনী বাবু, কি আমোদ আল্লাহ হচ্ছে? আমোদ তার রোজ হয় না। ঠিক বলেছো কাকা, গান বাজনা ভালো শিব বাবু। বলে হাসিটা কিসের? গান বাজনা ভালো বলি, এইরকম গান বাজনা। ও তা বাবু, তোমরা একটু বাড়াবাড়ি আজ করে ফেলো। একটু বাড়াবাড়ি করে ফেলেছো। শুনুন রজনী বাবু, রজনী বাবু শুনুন, আমি এ সমস্ত বরদাস্ত করতে পারবো না, বুঝলেন? বলে এটা বোর্ডিং না বাজার, সেই বাজার হয়তো বাজারই নাই। ও শিব বাবু, অমশাই, দেখলেন দেখলেন না আগের নমুনাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাদের আজ কি বলো তো, হ্যাঁ কলেজ কাজের কিছু নেই, একবারে হলিডে মুড। হায় হায়, 7:30। কি গো, তোমার কি আপিস টাপিস নেই? আগে না না, আপিসে তোমার? আমার তো জানেন এটা তো দালালি, গৌরী কেদার চৌধুরী অ্যান্ড অবশ্য নাই, তবে ফিউচার লিগে প্রভিশন রাখলাম, ওইটা কথা। মাইয়া ছেলে কোথায়? আগে দুজন মাইয়া ছেলে। তুই বলে হারাচ্ছিস কেন? আগে এইদিকে আসছে। এদিকে আসছি কি? হ্যাঁ, সব বলাস। এই যে কাকা বাবু, প্রণাম কর প্রণাম কর। থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে, এত বড় হয়ে গেছে। বেশ 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 বেশ, তা হঠাৎ এখানে? সত্যিই হঠাৎ, আমাদের আসবার কোনো ঠিক ছিল না কাকা বাবু। নিহাত বিপদে পড়ে, তা 2-1 দিনের জন্য আমাদের থাকবার একটু ব্যবস্থা করে দিন কাকা বাবু। থাকবার ব্যবস্থা? ইয়ে কোথায়? অঘর অঘর নিচে জিনিসপত্র নামাচ্ছেন। ও মদন, নিচে যা, জিনিসপত্র তুলে যা, শিখে যা, এক্ষুনি যাচ্ছি। শিখে যা, শিখে যা। ইয়ে আচ্ছা, বেশ, দেখি কি করতে পারি। বাজার থেকে ফিরে এসে দেখি মালপত্রগুলো সব পার করে দিয়েছে। কলকাতা শহর, আত্মীয় স্বজন এমন কেউ নেই যার কাছে হুট করে গিয়ে উঠবো। অগত্যা ঠিক করলাম যে আমরা হোটেলে গিয়ে উঠব। এই হোটেলের কথা বলতেই তিনি বললেন, হোটেলেই যদি যেতে হয় কাকা বাবু তো রয়েছে। তা বললেন কিন্তু সে কত সংকোচ করে, কাকা বাবু আর কি মনে করবেন। থামো না। কেন থামবো কেন? হ্যাঁ, আমি ভেবে দেখলাম যে বড় ভালো কথা বলেছেন তুমি, কিন্তু উনি আরম্ভ করলেন যত থানাই না, বললেন যে সুদিনে যাওনি, আজ বিপদের দিনে একবার হুট করে গিয়ে উঠবে। কি বাজে বাজে বকছো? হ্যাঁ, বাজে কথা বলছি? আমি বললাম সুদিনে যায়নি বলে দুদিনে তো আরো বেশি করে যাও, একটু লজ্জার কি আছে? এটা কোথায় রাখবো? ওইখানে রাখ না রে, হতে বাগা। হ্যাঁ, আর এ তো অপরের কাছে যাচ্ছি না, কাকা বাবুর কাছে যাচ্ছি।
দেখে এলাম দাদু বোর্ডিংটা ঘুরে। হ্যাঁ দেখে এলে কেমন লাগলো কেমন? বেশ। আচ্ছা দাদু, নিচে বুঝি রান্নাঘর? হ্যাঁ নিচে। আচ্ছা, পাশের ঘরে কে থাকে? পাশের ঘরে বললেই কি চিনতে পারবে? আগে একজন। হ্যাঁ দাদু, বোর্ডিং এ কতজন মেম্বার? বোর্ডিং এ মেম্বার তোমার ধরো না কেন, ছেলেগুলো নিয়ে তা প্রায় জোনাভিষেক হবে। কি রে বদল? তা তোরা তো খোঁজ কেন? বুঝে পাচ্ছেন না তাই খুঁজছেন। দেরি নেই, এখনই হুড়মুড়ি এসে পড়লো বলে। এসে মদন মুড়ি নিয়ে আয়, মদন বিড়ি নিয়ে আয়, মদন সিরিকেট নিয়ে আয়, যা কিছু সব মদন। শুধন না বাবুকে, মদন কাঠ বোর্ডিং ও কাঠ। নয় 8 7 6 5 4 3 2 1। দেখ দেখ বেটা কীর্তিটা দেখ, খুব রস না, একটি খুশিতে নাক ভেঙে গেল। বলুন না কি করবো, লজ্জায় পড়ে গেছি নিজে। কয় কিরে বেটা আসতে খোঁজা? কিরে কি বলছিস কি? ওপরে একবার চেয়ে দেখুন না। কি দেখুন? কি দেখুনই না ভালো করে। দেখেছেন? এই দেখেছিস? কিরে কামাখ্যা, ব্যাপারটা কি? দেখলি দেখলি আমাদের কিরকম ইনসাল্ট করে গেল। করবো না, আর আগ করে চেয়ে থাকো। আমি দেখেই আর তাকাই। কিরে কামাখ্যা, বিয়া করা না না করা রে? মাথায় সিঁদুর দেখলি? আজকালকার মডার্ন মেয়েরা কখন মাথায় সিঁদুর দেয় রে? যা কইছস, সিঁদুর দেওয়ান তো স্কেল আউট অফ ফ্যাশন হয়ে গেছে। আর বাত্তিওয়ালা মেয়েরা তো সিঁদুর মাখেই না। বাত্তিওয়ালা? সে আবার কি? এনলাইটেন, আলোক প্রাপ্তা। চল যাই, দিই মাই এটা কি। আচ্ছা কাকা বাবু, ওদের বুঝিয়ে বললে ওরা বুঝবেন না? আচ্ছা আমরা তো এখানে স্থায়ীভাবে বাস করতে যাচ্ছি না। এই দিন না না, আমি ভাবছি রামপ্রীতির কথা। ওই বোর্ডারদের আবার রিপ্রেজেন্টেটিভ কি না, মানে ছেলেটা একটু একরোখাও আছে। তা এরা যদি সবাই মত করেন তাহলেও কি তিনি নাকচ করে দেবেন সমবেত সিদ্ধান্ত? কাকে চাই আপনার? দাদু আছে আমাকে? দাদু কেদার নাকি? হ্যাঁ দাদু। কিছু বলবে? একবার এইদিকে আসেন। দাদু কম্ম সারছিলাম, আইস বোর্ডিং খুঁজে পাই না। কেন? কেন কি, রেলিং এর শাড়ি ঝুলতে আছে, চিনুম কেমনে? গেস্ট ফেস্ট আইছে নাকি? ও হ্যাঁ, এই বিষয়ে তোমাদের সঙ্গে তাহলে পরামর্শ করার দরকার। কারণ সকলকার মত এক না হলে তারা কিছু করতে পারি না। এক কাজ করা যায়, সকলকে ডেকে একটা মিটিং করা যায়। করেন? আচ্ছা, অসুবিধা আমাগো, অসুবিধা ওনাগো। বাথরুম যখন কমন, আবার উল্টাটাও ভাবেন, ওনাগো যদি থাকতে না দেয় তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াইতে হয়। ঠিক কথা, এটা খুবই সত্যি যে ওরা এখানে থাকলে আমাদের যথেষ্ট অসুবিধা হবে। তবে এটাও তো দেখতে হবে যে রাস্তায় এসে দাঁড়িয়েছে না, কি করে বলি। এখন আমাদের উচিত হচ্ছে যা একটা ব্যবস্থা করে দেওয়া, কি বল? ব্যাপারটা যখন সাময়িক, এই সাময়িক আশ্রয়ের জন্য 10টি পরিবার যদি এসে জোটেন তখন দেবেন আশ্রয় দেবেন? আপনি মশাই বড় বাড়তি কথা কন। 10টা পরিবার যখন আসে তখন দেখা যাবে। আর না বলি কি করে পঞ্চানন বাবু? আর সত্যি তো ভদ্রলোক বিপদে পড়েছে। নিশ্চয়। ধরুন আমি যদি হতাম কি করতাম? তুমি গাছতলায় থাকতা। ভালো করে রেখে দাও। না তো আর তোমার মতন চ্যাংরা না। ভালো করে রেখে দাও। সবসময় আমার পেছনে টাকা করে একটু বল। আচ্ছা, এই বিষয়ে একটা মীমাংসা হওয়া দরকার। আপনাদের কারোর আপত্তি আছে? ঘোরতর আপত্তি আছে। কার? অসিত বাবু বলুন না। কলকাতায় যে বাড়ি ঘরদূর পাওয়া যাচ্ছে না, এটা অবশ্য সত্যি কথা। এটা যদি বয়স্ক লোকদের বোর্ডিং হতো আমার কোনো আপত্তি ছিল না। এখানে প্রায় সবই অবিবাহিত ছেলে ছোকরাদের কারবার। কাজী আমার আশঙ্কা হচ্ছে যে বোর্ডিং এর শান্তি ভঙ্গ হবে। অবিবাহিত মানেটা কি? আচ্ছা, হোয়াট ইউ মিন বাই অবিবাহিত ছেলে ছোকরা? না না, আমি কি বলেছি সেটা তো ধরতে পারছি না। আমি যা বলবার তা বলেছেন। আপনি আমাদের সকলকে অপমান করেছেন জানেন? কি বলেছি? আচ্ছা, আমি অবিবাহিত, আমি চরিত্রহীন, এই কামাখ্যা হঠযোগী মানুষ, চরিত্রহীন, কেদার
কেন আমার ছোট ভাইয়ের মতো ক্যারেক্টারলেস কি বলতে চান আপনি? উনি তো আর কাউকে তোমাদের লক্ষ্য করে বলেনি গো। আপনারা চেঁচামেচি করবেন না, যার যার বলবার আছে এক এক করে বলুন। আচ্ছা বেশ, সভাপতির যদি অনুমতি থাকে তাহলে আমি দুইখান কথা কই। বল তুই বল। শিব বাবু বলেছেন আমরা সব ছেলে ছোকরা আমরা চরিত্রহীন, আমরা বিয়া করি নাই দেখে চরিত্রহীন, যেমন বিয়া করলেই চরিত্র ভালো হয়। হ্যাঁ, অল রাইট, আই অ্যাকসেপ্ট হিজ চ্যালেঞ্জ। আমরা প্রমাণ করে দেবো যে আমরা বিয়া না কইরাও চরিত্রবান। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা এই দাঁড়ালো যে ওরা এখানে থাকবেন। আমি সমর্থন করি। মানে রামপ্রীতি যখন রিপ্রেজেন্টেটিভ তখন আরে কিসের বসে রামপ্রীতি? আমরা রামপ্রীতিরে ভোট দিছি দেখে আসে না রামপ্রীতি আচ্ছা আমি বলি কি, ভোট না হোক, আর ওদের থাকার পক্ষে যারা তারা হাত তুলুন। পাঁচ পাঁচ পাঁচ। ঘুরে গেল, একবার খোঁজ নিতে নেই বাচ্চা, বেঁচে আছে কি মরে গেছে। 70-এর মরণ হোক, তোর কেন মরণ হবে ভাই? মরণ হোক আমার। অচারু, তোর মাসিকে পানি দিয়ে বেটা দিয়ে যা। কি কপাল নিয়ে জন্মেছিলাম ভাই, একদিনের জন্য শান্তিতে থাকতে দিলে না, অথচ মুখের সামনে মধু ঢালা। পাচ্ছিস তাই আর কত না গিন্নির কপাল বুঝতে পারছি। মধু মাতাল তবু চেনা যায়, এই যে মদ না খেয়ে মাতাল। এই দেখো ভাঙলি তো, একটু জায়গা পেয়েছে কি অমনি নিশ্চিন্তি। মেয়েও কলেজে যাচ্ছে আর বাপ অমনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। কলকাতা শহরে এখন বাড়ি পাওয়া যে কি জিনিস। না না, হুঁ করলে চলবে না, উঠো। আহা, খালি বোর্ডিং, আর তোমাকেও তো পাহারা দিতে হয়। ইস, পাহারা দিতে দিতে তো রাস্তায় না দাঁড় করিয়েছো। উঠো, উঠো বলছি। আহা, ওটো ওটো বলছি, তোমাকে আমি কিছুতেই শুতে দেবো না। দাঁড়াও দাঁড়াও, একটু না ঘুমলে আমার আবার অম্বল হয়ে যাবে জি। হয় হবে অম্বল হোক। ওটো ওটো বলছি। শোনো 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 বলছি, শোনো। আরে ব্যবস্থা না করে কি আর? কি ব্যবস্থা করেছো শুনি? হয়েছে হয়েছে, এখানেই যা হোক একটা ব্যবস্থা কিছু হয়ে যাবে। এখানে মানে? এখানে মানে কি আর এ ঘরে বলছি? যাও টেলিফোনটা ধরো গিয়ে। ও আমি পারবো না। তাহলে মদনকে ডেকে দাও। ঠাকুর ঠাকুর, সব ঘুমিয়ে পড়েছি। হ্যালো হ্যালো, বলুন। সরি রং নাম্বার হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো মিস, ইউ গেভ মি রং নাম্বার। হ্যাঁ, কি ব্যবস্থা করেছো শুনি? ওই গো, শুনছো? কি ব্যবস্থা করেছো? ও ও ও ওই যে 3তলার চিলেকোঠাটা আছে, ওরই লাগাও খান্দে ঘর তুলে দিচ্ছেন রজনীবাবু। অবশ্যই ভাড়াটার সেলামিটা কিছু বেশি নিচ্ছেন, তা নিন গে। কই, এই সম্বন্ধে তুমি তো আমায় কিছুই বলনি। আরে বলবো কখন, কথাই তো হলো কাল রাত্রিরে। হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে, আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং। বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। ননসেন্স? আপনি একটা ইডিয়েট।
হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়, কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তো সেজেছি তো নয়। এই নাটকের এই অঙ্কে স্থান পেয়েছি মা তোর অঙ্কে, হয়াব পর অঙ্কে পর অঙ্কে পুত্র সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সবাই গাথা, কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভাজা কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কত রঙের অভিনেতা আসেন কত সাজে সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, যার যখন হতেছে সাঙ্গ এ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা তখন সে আর কারো নয়। কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, শোনে না সে কারো অনুনয়, চলে যায় সাজ সজ্জাতে যে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, না হইলে কর্ম শেষ কত যাব মা কত আসব, সংসেজে সংসার মাঝে কত হাসব কত কাঁদব, ভূষণ বলে যবে আসব, মায়া মোহ তবে নাশব, মহাযোগে তবে বসব, মিশব হরির পদ রজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মদন, যাই বাবু। ওরে মন্না, যাচ্ছি। বলো। দাদা আরে মিল পাওয়া যাবে? আচ্ছা, আপনি যে আসবেন তা তো জানা ছিল না। তো জানাবো কি করে, টেলিফোনে যা গন্ডগোল। যাকে তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে যা, আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আস। মুরগি না পাঁঠা? পাটা? পাঁঠা। মুরগি? মুরগি। আচ্ছা না না, পাটাই আনিস যা। পাঁঠা। মুরগি তো? ধ্যাৎ, যত বলছি পাটা। পাঁঠা। কিরে বাচ্চা, খুব দেখাইছস। গেছস মাসের 15 তারিখ, আইলিয়াস 24 তারিখ, বাড়িতে গেলে রাইতেছস না? হ্যাঁ, তবু তো বিয়া করস নাই। বিয়া করলে তো মাস খাবা। হায় ভেতরে আয়। কিরে, ফিরটির আলোচ নাই বাড়ি থেকে বেশ? না। কি আলোচ নাই? তুই তো আছিস তোর তালে। তুই এমন কোন তালে আছস? বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে আছে। আচ্ছা কেদা, কি কাণ্ড বল দেখি।
স্টেশনে নেমলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরবি। তা রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন নাকি? হ্যাঁ, আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন করছে। মাইয়া কস কি? মাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়ে দিন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ, ইচ্ছে করছিল যে কাছে বলে এবারে হ্যাঁ চড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? সে কি আপনি? হ্যাঁ, আমি ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? কে রে মেয়েটা আচমকা অপমান করে গেল? কি এর অপমান? তোর কোনো আপত্তি নেই তো? কে রামপ্রীতি, তোর কোনো আপত্তি আছে? বল না, আপত্তি করছিস? কি ব্যাপারটা তাই তো জানতে পারছি না। ব্যাপার ঠিক হয়নি তোরে? আগে না, ব্যাপারটা হইলো আচ্ছা তাহলে ভদ্র পরিবারের নয় আমরা কি করতাম? রাস্তা বের করে দিতাম। আমি সে কথা বলছি না। কি মুশকিলে পড়া গেল? আচ্ছা আমি এই কথা বলছি, তাহলে আমরা কি শিববাবুর অপমানটাকে হজম করবো? হজম করার কথা আমি বলছি না, আমি বলছি যে কোনো ভদ্রলোক তার পরিবার নিয়ে এখানে থাকতে পারে না। জ্বালালে দেখছি। আমরা বলছি কি ওরা তো পার্মানেন্টলি থাকছে না, বা মৌলসী বাচ্চা কোনো থাকতে আসে না, 2-4 দিন এখানে থাকবে তারপর চলে যাবে। আচ্ছা তুই হলে কি করতিস? সেই সেই মেয়েটাকে নিয়ে রামপুজি বাবু বলে তোকে বোর্ডিং এ রাখবে। বাবু মেয়ে মানুষ বোর্ডিং এ থাকা ভালো দেখান। কেন তুই তো রয়েছিস? আমার আমি তো সাত করে রয়েছি। ওরা ওকে সার করে যাচ্ছে, বুঝে পড়েছে বলি না যাচ্ছে সব ভালো তাই দেখেন আমার কাণ্ডটা দেখেন, বাড়াবাড়ি তুই কি মনে করা? বলেন কোন ডিক্টেটারই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনি ঠিকই করছেন। মা তারা। আর দুধ মশাই, এটা নিতান্ত জাগতিক ব্যাপার, এটা আপনার মায়ের ব্যাপারই না। না না, আমি সে কথা বলছি। তবে কি হচ্ছে কি? মা তারা কালী। কি ব্যাপার তুমি মেসে থাকা যাবে না? এই যে রাজবাবু, আপনি এসেছেন ভালোই হয়। আচ্ছা আপনি সত্যি ওদের জন্য কি ব্যবস্থা করেছেন বলুন তো? ওরা কি এখানে থাকবেন? আর যদি থাকেন কতদিন থাকবেন কথা ভুলে যান। আমি ভাই কোনো পক্ষে, আমি কোনো পক্ষে না। যদি পক্ষপাতিত্বের মধ্যে থেকে ব্যক্তিগত আমার কোনো লাভ হতো সে কথা আলাদা। আমি ভাই কিচ্ছু জানি না, তোমরা যা ভালো বোঝো যা ভালো বোঝো তাই তোমরা করো ভাই। আমার দেশে যেতে আমি ওই ভাবি সময় হয়ে গেল, টাইম সময় যা না। আপনি চলে গেলে কি করে হবে? বাবু কি বলবেন বলছিলেন? আমার বলা বলি নেই, আমার বলা বলি না, আমি কি বলবো? কিচ্ছু বলবো না। এরা একবার বলে হ্যাঁ, একবার বলে না, এটা কোনো কথা ঠিক আছে? এরা সব পাগল। গন্ডগোল কিসের মদন? শুনতেই তো বাচ্চা আমাদের থাকা নিয়ে বুঝি? তাই তো শুনছি, তবে যতদূর দোয়ার যায় ততদূর দোয়ার সায় না। কথা কইছে কইতে দিন না, যখন প্যাঁচ মারবো তখন ঘুঘু চক্কর দেখিয়ে ছাড়বো। আপনি হাসছেন দিদিমণি, মনে করছেন মদন কিছু করতে পারবে না। অনুমান মদন যখন আছে তখন আপনার কোনো ভাবনা নেই। ছি 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 ছি, একবার তিতে বিরক্ত করে ফেলে যা। 3 বয়স হতে চললো, আজ বাদে কাল খড়ির নিতে যাবে। এত ছোকছোকানি আসে কোত্থেকে শুনি? কতবার বলেছি যে দেখো চারদিকে বারন্ত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, একটু সমঝে চলো, একটুখানি সমঝে চলো। হাজার বলো না কেন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, সেই পেছন 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 কান দোকান পর্যন্ত নেই গা। আমি চুপ করে আছে দেখো, যেন ভাজা মা উল্টে খেতে চান। বছর ধরে তুমি গাড়ি জানি, আগে তো একটা দিন কি শনিবার, দিন অনেক কেন খুব করে এলি খাবার কি কোনো পরিবর্তন নেই গা। যত পরিবর্তন তো দেখছি তোমার। আগে সে কত রাঙা রাঙা খামে গন্ধ লাগানো পত্র, পেছনে আবার দিব্যে দেওয়া থাকতো 74.5। আর এখন বড়জোর একখানা প্রশ্নকারী কাগের ঠাক বগের ঠাক আঁকা, তুমি কেমন আছো অত্র কুশল। হায় রে, কোথায় গেল সেই প্রাণনাথ, প্রাণেশ্বর, হৃদয় বল্লভ? সপ্তাহে 1 দিন মাত্র বাড়ি আসি, কাছে যাবার জন্যে। এখন খ্যাক 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 খ্যাক
তুই যদি চোখ চলতে বললেই তো পারো, অন্য ঘাটে নৌকো বাঁধি। যাও না, কোন ঘাটে যাবে যাও না, ঝিঁকিয়ে বিষ ছেড়ে দেবো না। বলে কুজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গামছারও ইচ্ছে যায় ধোপা বাড়ি যাবার। কত দেখলুম। চারু, চারু, তোর মাকে বলিস আমি কলকাতা যাচ্ছি। আমার ইয়েটা দে, সুটকেসটা রে, শিগগিরি। দেখো একবার, রাত করে উনি চললেন, আর যাচ্ছেন আবার কালি ফিরবে। দেখছো তো যাচ্ছি, পেছন থেকে লাইভে ছোপ লাগে। ওই দেখো, অন্ধকারে পরে কি মরে কি হয়। অচারো যাই মা, অবিরামকে বল না নন্দনা নিয়ে সঙ্গে যেতে। চলো। আমি ধর তো মুখটা একটু কাটি। ধর না ধর। তোমার কি আমার আর কি, গাটা ঠান্ডা হয়ে গেল। আজ আর বকিস নি। বলছিলাম কি, ও ঘরে সেতার পড়েছে, গান হচ্ছে। কে রে ওই দিদিমণি? রজনী বাবুর কেউ? তা হবে, আমি চাকরমণি সিংহ, আমি জিজ্ঞেস করতে গেছি তুমি কে, কার কি হও আমারে বলো। তবে ন খুব ভালো, খুব ভালো কথাবার্তা, তেমনি ব্যবহার একেবারে বিউটিফুল হইল। কেদার বাবুদের তো কোনো আপত্তি নেই, কোনো নাকি আপনি একটু চটাচটি করছে। দেখুন আমরা চাকরমণি লোক, আমাদের বলাটা ভালো শোনায় না, তাই ওর জন্য আজকে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। তুমিও দেখছি ওই কেদারদের দলে? হ্যাঁ, আমি কি যে বলেন, আমি সবাকার চাকর। তবে দিদিমণি দুঃখ করে বলছিলেন। কি বলছিলেন, ওরে মদন, ওদের বোর্ডিং আর আমার থাকা হলো না। তাই বুঝি তোর দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছে? তোর দিদিমণিকে বলিস। কিচ্ছু বলতে হবে না। আপনি তো মশাই অত্যন্ত তো সামান্য ভদ্রতা বোধও কি আপনার মধ্যে নেই? বোর্ডিং এ থাকার জন্য আপনার মতো একজন বাজে লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, একথা জানবেন। ও বাবা, আচ্ছা কামাজ মেয়ে তো।
হ্যাঁ দেখলি মুখটা কি হয়ে গেল? হ্যাঁ ওঠে আবার হাত তুলছিলাম। বেশ বুঝিয়ে এনেছিলাম, দিলে মধ্যখান থেকে মামলা নষ্ট করে। এই নিয়ে দেখছো 100 কথা হচ্ছে, আবার গায়ে পড়ে বিবাদ বাঁধিয়ে এলে। না বলবে না, আমায় যা তা বলে যাবে আর মুখ বুঝে চুপ করে থাকতে হবে। আমায় বলে কিনা ওকালতি করতে পাঠিয়েছি, বেশ করেছি বলেছি। লজ্জা শরমের কোনো বালাই নেই তোমার। মেয়ে হয়ে উনি গেছেন পুরুষ মানুষের সঙ্গে টক্কর দিতে, ওভাবে কথা বলতে যাওয়া তোমার অত্যন্ত অন্যায় হয়েছে। ঘরে ঢুকিয়ে অপমান করে গেল মশাই, একেবারে জানাই তাই। হ্যাঁ সে কি? হ্যাঁ আর উঠেছিল তেমনি একেবারে পাশের ঘরে। না না এরকম করলে আমি থাকতে পারবো না। দেখুন দেখুন রজনী বাবু, আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন তাহলে অন্য কোথায় বন্দোবস্ত করে দেবেন, এখানে থাকা শোনো তুমি রাগ করো না, আপনি রাগ করো। শোনো সত্যিই তো মানে বোর্ডিং এর ভেতরে এরকম ঝগড়াঝাটি হওয়াটা তো উচিত নয়, এই ব্যবস্থা করে দিচ্ছি, সত্যি ব্যবস্থা করছি। আর তুমি ওদের সরিয়ে দিতে বলছো, আর সে না হয় আমি 2-4 দিনের মধ্যে সরিয়ে দিলাম। হ্যাঁ তাই দেবেন। সত্যি তোমার পাশের ঘরে বড়ই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। অগর শোনো তো, শোনো এদিকে এসো, শোনো কি তোমার মেয়ের কাণ্ড, শোনো দিকে সব কি করে গেছে, কি বলে গেছে, সব যাচ্ছে তাই করে গান বন্ধ করে গেছে। কেন কেন কি হয়েছে শুনো ওর কাছে, কি বলেছে বলুন তো। ওর কাছে শুনবেন। বলেছিলাম না, এখন দেখছিস। দেখবো আগে শুনেছিলি থাকতেই দেবে না, পারে তো মেরে তাড়ায়। আমি রামকৃষ্ণ বাবুকে বললাম, তো সে আমাকে এই মারে তেই মারে, কি তম্বি। আবার বলে ইডিয়ট রাষ্ট্রের তেমনি ভগবানের কাছে ভগবান করে। কি যেই না আমাকে ডেকে উঠেছে রামপতি বাবু, আমি সেই মেয়েটা না কি হাঁ করা না হাঁ করাল। যা হ্যাঁ রে, তখন রামপতি বাবু মুখে কথা নেই। এখন দেখ না, তারই নাকের সামনে দিয়ে গাছমাট করে কলেজে যাচ্ছে, আর বাবুরা সব ওদিকে উঁকি ওদিকে ঝুঁকি। মধু বৃন্দাবন করে তুলেছে। আগে তো ছিল নিচে, এখন গেছে ওপরে। আবার দেখবি 3 তলা জুড়ে বাবুদের মাথায় ব্যাকম ধরে নেচে বেড়াবে। কোয়ার্টার হচ্ছে, কোয়ার্টার উপরে কোয়ার্টার হচ্ছে। ক্ষমা করবেন। কালী দেখি 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 দেখবি কি তরে পার দুরাদ অবস্থা কি ছেলে মানুষ হচ্ছে? ছেলে মানছি আমি। হ্যাঁ অমশাই শুনছেন? অমশাই বলে দেখলেন তো ছেলেদের একবার জমিটা, এখন থাকতে ওরা আড়ি পাততে শুরু করে দিয়েছে। আমি পূর্বেই আপনাদের সতর্ক করে দিয়েছিলাম। তারা হ্যাঁ না, মাকে বললাম। ও এই যে পঞ্চানন বাবু, দেখলেন তো সব? আগে হ্যাঁ। কিরকম বুঝছেন? বলি ব্যাপারটা সাংঘাতিক কিনা। তা মশাই ওরকম বয়সে আমরাও তো একটু একটু শুনলেন এর নামে একটু আধটু। আরে মশাই ছেলেদের একবার চোখের পর্দা নেই। হ্যাঁ আমার সমস্ত প্রবীণ ব্যক্তি রয়েছেন আমাদের চোখের ওপর। মা তারা হ্যাঁ কালী বোমকাই না না পঞ্চানন বাবু, এটা একটা সিরিয়াস স্টেপ নেওয়া দরকার। বলছেন না ওই যে ওপর উপরে যা দেখছেন না, তার ভেতরে ভেতরে অনেক কিছু। ও শিকারি বেড়ালের গোপ দেখলে আমি বুঝতে পারি। শিকারি কেউই কম না মশাই। মানে 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 ওই চোখ কুড়িয়ে নাক জানানোর অর্থটা কি? মানে কি মানে হাঁটছেন কেন? ঠাট্টা পেয়েছেন না? ঠাট্টা করবো না আসি বাবু। দেখো ঠাট্টা করছেন না 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 ঠাট্টা না। নাক জানা মানে কি? নাক জানা মানে নাক জানা। বেশ করছি নাক ঝেড়েছি। আমি বুঝতে পারিছি তোমরা সব দল পাকিয়েছো। বেশ বেশ চরিত্র দেখতে পাচ্ছি। খবরটা চলে চলে কথা বলবে। চলে চলে কথা বলবে না না চরিত্র 500 বার বলবো। আচ্ছা বেশ জাগরণের করেন না। আচ্ছা 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 করবো। আচ্ছা দেখা গেছে অসীম বাবু দেখলেন কালকে দেখলেন। এই যে রামপতি তোমরা ভেবেছো কি তোমরা সকলে মিলে দল পাকিয়ে এই সমস্ত ব্যাপার করছো? এটা কি ভালো কথা? কি হয়েছে কি হয়েছে কি না কা কিছু বুঝতে পারছো না? কি হয়েছে কি বলে এই যে সকলে মিলে ওই মেয়েটার পেছনে লেগেছো, এটা কি খুব ভালো কথা? এটা খুব ভালো কাজ। থামো কেন? থামবার কি আছে? আমার কি এখন ওই মেয়ের বাবা কিছু বুঝতে পারছেন না? তুমি সেদিন কি বলে গায়ে করে ঝগড়া বাঁধিয়ে এলে শুনি? রামপ্রীতিকে বলে এরই মধ্যে মিটিয়ে ফেলা উচিত ছিল। যত গন্ডগোল বাঁধাবে তোমরা, তা সামলাতে হবে আমাকে। এদেরকে আমার ডাকিয়ে পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। কে? বসো। আপনার আমার আপনি করেন না, তুমি কয়ে। আচ্ছা বাবা, এখন বলতে গেলে তোমাদের আশ্রয়ে এসে উঠেছি। মেয়েরও আমার দোষ আছে, তবে ও একটু অভিমানী। কি বলতে কি বলে ফেলেছি বাবা, এই নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না। কই উনি তো আমাকেও কিছু কর নাই, আপনি তো আমাকেও কিছু কর নাই।
না না, ওই রামপ্রীতি বাবুর সঙ্গে। ওর কথা ছাড়ান দেন, ও তো একে গোয়া, তাই বড় লোকের আল্লাহটা পোলা। না বাবা না, কথা যখন উঠেছে, আজ সকালবেলা রমলা যখন যাচ্ছিল পিছন থেকে ছেলেরা হাসাহাসি করেছে। তা দেখো বাবা। ইস, আপনি তো একের উল্টা বুঝছেন মাসিমা। ব্যাপারটা হয়েছিল কি, ওই যে তারে লই আসা। তাই বলো? আমি ভাবলাম কি। না না। কে? না মানে চা খাবি না? জুড়িয়ে যাচ্ছে যে। জানা কই যা, এই যে যাই। আবার চা কেন? বোর্ডিং এর যা চা, কি চা সুন্দর চা, কেমন সুন্দর গন্ধ। মাঝে মাঝে এসে কিন্তু খামো। বেশ তো, খেয়ে যাও। জান যে আপনি প্রায়ই দেখি, কলেজে পড়েন বুঝি? হ্যাঁ, কোনিয়া সেকেন্ড ইয়ার। যাই। আরে যাই, আরে ধরতে হবে না, যাই। যান তোমার সাথে। যাই, আবার আসু মনে, আসু মনে আবার। কি হয়েছে কি বল না? হয়েছে কথাই আমার লগে কথা কইছে, কইছে কথা আমার লগে কইছে কথাই আমার লগে। আরে আসল কথাটা কি হয়েছে বলো? শুনবি? যা এক গ্লাস জল আনাগে। জল আনাগে না স্যার। চল চল চল, শোন শোন কইতেছি, শোন না, শোন না, বল, বলবি বল, কি হল বল। দেখলি শোন শোন কইতেছি, শোন শোন। কি বলে সেদিন রামপ্রীতির সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে এলে শুনি? মেয়ে হয়ে সব কি ভালো? এরই ভেতর রামপ্রীতিকে বলে মিটিয়ে ফেলা উচিত ছিল তোমার। ও, আপনি এখানে? আপনি কিছু বলবেন? আচ্ছা, সেদিন যে ঝগড়া হলো, আপনার কি কোনো দোষ ছিল না? মানে আপনি কি বলছেন কি? আপনি কি মনে করেন দোষটা একটা? আমি একলা অন্যায় করেছি, আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেন? আপনিও তো বলতে পারতেন আসুন মিটিয়ে ফেলি। কেন কেন, কি হয়েছে কি? কি হয়েছে জানেন না আপনি? প্রকাশ হচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল। আরে এ তো ভারী মজা তো। হ্যাঁ, খুশি তো? কালই সামগ্রার উপর এখানে চলে যাচ্ছেন, তুমি খুশি মতন নিজের ঘরে থাকতে পারবে। বাবা কি হ্যাঙ্গাম আর ভুলভাল। বাপরে বাপ বাপ। হ্যাঁ, তুমি তাহলে কেতাবদের সব বলে দিও। হ্যাঁ, কি চুপ করে রইলে যে? না, এখানেও থাকতে পারছেন, তা ভালোই করেছে। আর তা বলো সে কথা। এই দেখো ভাই, এই হ্যাঙ্গামে পড়ে 2 হপ্তাহ হলো দেশে যেতে পারিনি। ওদিকে গিন্নির যে আবার কি বেজাজ হয়ে আছে কে জানে বাবা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।